আল্লাহ তাআলা বলেন, এই দুইজন মা বাবার মধ্যে একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ যখন চলাফেরা করতে পারে না আর ইনকাম করতে পারে না, এমন তো অবস্থায় মা বাবার খেদমত করতে গিয়া মা বাবারে তোমরা উফ পর্যন্ত বলো না, আর তাদেরকে দমক দিও না। যদি দমক দাও তাহলে জীবনের যত নেক আমল আছে সব বরবাদ করে দিবেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? এই জন্য বাবাজিরা আমার, ওই আব্বা আম্মার সাথে ভালো সদাচরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? ওই আব্বা আম্মার সাথে অবশ্যই সদাচরণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে উত্তম কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে। আর না হলে ওই আব্বা আম্মার সাথে যদি খারাপ আচরণ করেন, মা বাবার বদদুয়ার কারণে আপনি যদি হানায়ে কাবার ইমাম হয়ে থাকেন, ওই হানায়ে কাবার ইমাম হতে পারেন। মা বাবা যদি অন্তর থেকে উফ পর্যন্ত বলে, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের অধিবাসী বানায়া দিবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই বিষয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। এই জন্য জোরে বলুন, ইবাদত পাওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলুন, একমাত্র ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলেন, একমাত্র আমার ইবাদত করবা, আর আমি আল্লাহ তাআলার সাথে কারো সাথে অংশীদার করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ইবাদত করার পরে আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করবা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। ঘোষণা কার? আরো জোরে বলুন না, কার? বলবেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদত করার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরপরই কেন মা বাবার কথা বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, আর তোমার মা কষ্টের পরে কষ্ট তোমার জন্য করেছে। জোরে বলুন ঠিক না বেটি? বলে, কতটা কষ্ট আমার মা করেছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফায়সালা করে দিয়েছি তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। জোরে বলুন আল্লাহু আকবার। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
এই জন্য মা বাবার সাথে সদ আচরণ করবা। বিশেষ করে তোমার মা তোমাকে দুনিয়াতে আনতে গিয়া এই দুনিয়ার সুন্দর চেহারা আর দুনিয়ার সুন্দর ভুবন দেখানোর জন্য তোমার মা তোমার জন্য এই দুনিয়ার মধ্যে তোমাকে আনতে গিয়া 3টা কষ্ট করেছে। যেই কষ্টের বাঘগুলা চাইলেই বাবা নিতে পারে নাই। জোরে বলুন ঠিক না বেটি? 1 নম্বরে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যেই বাঘটা চাইলেই বাবা নেওয়া সম্ভব নয়। জোরে বলুন ঠিক না বেটি? 2 নম্বরে তোমার মা ওই এত যন্ত্রণাদায়ক প্রসবের যন্ত্রণা তোমার মা সহ্য করেছে। চাইলেই বাবা প্রসবের যন্ত্রণা সহ্য করতে প্রসবের যন্ত্রণা নিতে পারবে না। 3 নম্বরে তোমার মা তোমাকে 2 বছর বিনা স্বার্থে 2 বছর দুধ পান করিয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? চাইলেই কোনোদিন বাবা 2 বছর দুধ পান করাইতে পারবে না। যেই কষ্টগুলার বাঘ চাইলেই বাবা নিতে পারবে না, ওই বাঘগুলা মা নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মায়ের কথা আলাদা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সব চাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার ব্যাপারে কে বেশি হকদার? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মাকা, সব চাইতে বেশি হকদার হচ্ছে তোমার মা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন, তোমা ক্বালা উম্মাকা, তোমার মা। তারপরে আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন, তারপরে আল্লাহর নবী বললেন, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মাকা, তোমার মা। আল্লাহর নবীকে বললেন, তারপরে ইয়া রাসূলুল্লাহ কে বেশি হকদার? 4 নম্বরে আল্লাহর নবী বললেন, ক্বালা আবাকা, তোমার পিতা। এই কথা বলার মাধ্যমে আল্লাহর নবী প্রমাণ করে দিলেন এমন 3টা কষ্টের ভাগ মা সহ্য করেছে যেগুলা চাইলে বাবা নিতে পারে নাই। এই জন্য বাবার চাইতে মার হক 3 গুণ বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এরকম কিছু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবারে বুড়া বুড়ি বইলা গালি দেয়, আছে না নাই? দেখবেন যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করতে চায় না, মা বাবার খোঁজখবর পর্যন্ত নেই না। যেই বাবাটা মাতার গাম পায়ে ফেলে এই সন্তানগুলারে মানুষ করছে, পরের বাড়িতে কামলা দিয়া আপনারে আমারে মানুষ করছে। জুড়ে বলুন ঠিক না বেটি? যেই বাবা অন্যের জমিনের মধ্যে কামলা দিয়া আপনারে আমারে মানুষ করলো, লেখাপড়া শিখাইলো, ওই বাবাটা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বাবার ইনকাম বন্ধ হয়ে যায়, দেখবেন ওই বাবাটারে পর্যন্ত মূল্যায়ন করে না। আসরা নাই? বাবারে কো, তুমি এখন কি রুজি করতে পারো নি? এখন তো তুমি রুজি টুজি করতে পারো না, তোমারে আমি এখন দেখতে পারবো না। এই কথা বলার লোকও আছে না নাই? বলে, তোমারে এখন আমি দেখতে পারবো না, আগে ইনকাম টিনকাম করছো দেখছি, এখন তুমি আমারে দিতে পারো না, এই জন্য দেখতে পারবো না। এই জন্য আমি বলবো, ও আমার মুরব্বী ভাইরা, বাবারা, যুবক ভাইরা, অন্তরের কান লাগায়া দেন। ওই মুরব্বী বাবাটার খেদমত এই জন্য করবা, ওই মুরব্বী বাবাটা যদিও তোমার ইনকাম করে টাকা দিতে পারে না, কিন্তু দেখবেন বাড়ির সামনে এমন কিছু গাছ আছে যেই গাছগুলা ফল না দিতে পারলেও ছায়ার ব্যবস্থা করে দেয়। ঠিক তদ্রূপ ওই বৃদ্ধ বাবাটা যদিও তোমার ইনকাম করে না দিতে পারে, কিন্তু ওই বৃদ্ধ বাবাটারে যদি খেদমত করো,
ওই বাবার দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদার সম্মান আমার আল্লাহ এমন ভাবে বাড়ায়া দিবে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মার দোয়ার বরকতে আপনারে এমন মর্যাদাবান কোটিপতি বানায়া দিবে, সমাজের মধ্যে সব চাইতে উচ্চ মর্যাদার অধিকারী আপনারে বানায়া দিবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবার খেদমত দরকার আসেনি? আরো জোরে বলুন না, আসেনি? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন এই দুইজন মা বাবার মধ্যে একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ যখন চলাফেরা করতে পারে না আর ইনকাম করতে পারে না, এমন তো অবস্থায় মা বাবার খেদমত করতে গিয়া মা বাবারে তোমরা উফ পর্যন্ত বলো না, আর তাদেরকে দমক দিও না। যদি দমক দাও তাহলে জীবনের যত নেক আমল আছে সব বরবাদ করে দিবেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? এই জন্য বাবাজিরা আমার, ওই আব্বা আম্মার সাথে ভালো সদাচরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? ওই আব্বা আম্মার সাথে অবশ্যই সদাচরণ করতে হবে। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে উত্তম কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে। আর না হলে ওই আব্বা আম্মার সাথে যদি খারাপ আচরণ করেন, মা বাবার বদদুয়ার কারণে আপনি যদি হানায়ে কাবার ইমাম হয়ে থাকেন, ওই হানায়ে কাবার ইমাম হতে পারেন। মা বাবা যদি অন্তর থেকে উফ পর্যন্ত বলে, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের অধিবাসী বানায়া দিবে। জোরে বলুন ঠিক না বেটি? এই কথাটা আমার কথা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমার মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, আর তোমার মা বাবার সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, ওই আব্বা আম্মার সাথে যদি ভালো আচরণ করেন, আর মা বাবার অন্তর থেকে যদি আপনার জন্য একটু দোয়া আসে, এই দোয়ার কারণে আমার আল্লাহ আপনার জান্নাতি বানায়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? আর মা বাবার অন্তরের মধ্যে যদি চুল পরিমাণ দুঃখ দেন, কষ্ট দেন, আর এই কষ্টের কারণে মা বাবার অন্তরের মধ্যে যদি যারা পরিমাণ কষ্ট লাগে, আর মা বাবা যদি দুইটা হাত তুলে বলে আল্লাহ আমার ওই সন্তানটা আমারে কষ্ট দিল, বলতে হবে না, হাত বাড়াইতে হবে না, উফ বলার কারণে দুনিয়ার মধ্যে তো ধ্বংস হবেনি, পরকাল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এক সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার পিতামাতা আমার উপরে তাদের কতটুকু হক রয়েছে? আল্লাহর নবী বলেন এই পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আবার জান্নাত অথবা জাহান্নাম হয় কিভাবে? আল্লাহর নবী বললেন ও সাহাবী, যদি পিতামাতার সাথে সদাচরণ করো, আর পিতা মাতা যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায়া দিবে। আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়,
অর্থাৎ তোমার প্রতি যদি নাশুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার এই সন্তানটা আমার সাথে ভালো আচরণ করে নাই, এই কথা যদি আমার আল্লাহ তাআলার কাছে বলে দেয়, এই কথা বলার কারণে আপনার ওই আব্বা আম্মার দোয়ার কারণে আপনার এই জীবনটা বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেটি? বলেন মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন ঠিক না বেটি? ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোসরা কি গোপন তবু মায়ে ফালে। জোরে কোন ঠিক না বেটি? ওরে সেই মায়ের কষ্ট দিলে আমার আল্লাহর আরশ কাঁইপায় ওঠে রে। ওরে দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। জোরে বলুন ঠিক না বেটি? সকলে একটু মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদ। বাবাজিরা আমার যেই কথা বলতেছিলাম, সহিহ বুখারীর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একটি ঘটনা আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। অন্তরের কান লাগায়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন আবেদ বুজুর্গ বান্দা ছিল। ওই আবেদ বুজুর্গ বান্দাটা রাত দিন 24 ঘন্টা সে একটা গির্জার মধ্যে ইবাদত করত। জুড়ে বলুন না আল্লাহু আকবার। ওই গির্জার মধ্যে ইবাদত বন্দি করতে করতে আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তিটা এত বড় আল্লাহর মাকাম অর্জন করে ফেলেছে। ওই বুজুর্গ ব্যক্তিটার নাম হচ্ছে ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। এই জুরাইজ আল্লাহর ওলি হওয়ার পরে ওই গির্জার মধ্যে রাত দিন 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে। একদিন তার মা ওই গির্জার পাশে গিয়া তার নাম ধরে ডাক দিয়ে বলে, ইয়া জুরাইজ, হে কলিজার টুকরা সন্তান জুরাইজ। মা একবার ডাক দেওয়ার সময় ওই জুরাইজ ওই সময় ওই জায়গার মধ্যে গির্জার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আসেনি? আর জোরে বলুন না, আছে না নাই? একটা কথা মনে রাখতে হবে, ওলি হইতে হলে অবশ্যই নফল নামাজ লাগবে। জোরে বলুন ঠিক না বেটি? তাহাজ্জুদ বাদ দিয়া কেউ ওলি হইতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই গির্জার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নফল নামাজ আদায় করতেছিল। এমন তো অবস্থায় মা ডাক দিয়ে বলে, জুরাইজ রে, ও কলিজার টুকরা সন্তান জুরাইজ। এইভাবে একবার ডাক দিল। সন্তান এমন তো অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। মনে মনে জুরাইজ চিন্তা করে, আল্লাহ
আল্লাহ গো, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা। কেননা আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, একমাত্র আমি আল্লাহর গোলামি করো। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি আল্লাহর গোলামি করার পরে মা বাবার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি জুরাইস মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ একদিকে আমার নামাজ, আমি তো নামাজের মধ্যে দাঁড়ায় আছি, আরেকদিকে আমার মা, এই তোমার কথা নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহ কোনটা আগে করব কিছুই তো বুঝতে পারতেছি না। জুরাইজ একবার মনে মনে চিন্তা করতে লাগলো, মার ডাকে আগে সাড়া দিব নাকি নামাজটা শেষ করব। জুড়ে বলুন না আল্লাহু আকবার। জুরাইজ মনে মনে চিন্তা করতে লাগলো, যদি নামাজ বাদ দিয়ে আমার ডাকে সাড়া দেই তাহলে তো নামাজটা আদায় হবে না। এই জন্য আগে আমার নামাজটা শেষ করি, তারপরে মার ডাকে সাড়া দিব। এইভাবে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে ভাবলো, আগে নামাজটা শেষ করি, তারপরে মার ডাকে সাড়া দিব। একদিন যখন মা ডাক দিল, ওই দিন মার ডাকে সাড়া না দিয়া আগে নামাজ শেষ করলো। আর মা একবার ডাক দেওয়ার পরে জুরাইজ শব্দ না করার কারণে, কোনো আনসার না দেওয়ার কারণে মা বাড়িতে চলে গেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি গির্জার ভিতরে যখন নফল নামাজ আদায় করে শেষ করলো, সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলে, মা, ও মা গো, কেন আমারে ডাকতেছো? এই কথা বলার পরে তাকায়া দেখে মা দরজার বাহিরে নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আবার নামাজে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে দুইটা বর্ণনার মধ্যে একটা বর্ণনায় এসেছে, ওই মা একদিন তিনবার এইভাবে ডাক দিছে। আর একটা বর্ণনার মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এইভাবে 3 দিন 3 বার ডাক দিছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন মা চলে গেছে। চলে যাওয়ার পরে পরের দিন আবার যখন জুরাইজের কাছে আসলো, ওই দিনও জুরাইজ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে নফল নামাজ আদায় করতেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। ওই নফল নামাজ আদায় করা অবস্থায় জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের ভিতরে আমার মালিকের সাথে কথা বলতেছিল, এমন তো অবস্থায় মা এসে আবার ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান জুরাইজ রে, আমি মা তোরে ডাকতেছি, একটু সাড়া দে। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই দিনও জুরাইজ মনে মনে চিন্তা করে, আল্লাহ একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা, আল্লাহ আগে কোনটা করব? এই কথা চিন্তা করে একবার মনে মনে চিন্তা করার পরে মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ আগে নামাজটা শেষ করি, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। ওই দিনও জুরাইজ তার মা যখন তারে ডাক দিল, ডাক দেওয়ার পরে কোনো শব্দ না করার কারণে মা বাড়িতে চলে গেল। আর সালাম ফিরানোর পরে জুরাইজ বাহিরে দাঁড় তাকায়া দেখে মা আর বাহিরে নাই। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইভাবে দ্বিতীয় দিনও মা চলে গেল। তৃতীয় দিন আবার এসে জুরাইজকে যখন ডাক দিল, এ জুরাইজ, ওই দিন তৃতীয় দিনও জুরাইজ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই নামাজের মধ্যে থাকা অবস্থায় জুরাইজ মনে মনে চিন্তা করলো, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আগে আমি আমার নামাজটা শেষ করব? তৃতীয় দিনও মনে মনে চিন্তা করে মনে মনে ভাবতে লাগলো, আগে নামাজটা শেষ করি, তারপরে আমার মার ডাকে সাড়া দিব। সালাম ফিরানোর পরে তাকায়া দেখে মা নাই। তৃতীয় দিন মা আসার পরে জবাব না দেওয়ার কারণে মা আল্লাহ তাআলারে ডাক দিয়া বলে, ও দয়াল আল্লাহ, আমার জুরাইজ রে 3 দিন আইসা তারে ডাক দিলাম, একদিনও আমার ডাকের জবাব দেই নাই। আল্লাহ গো, আমার জুরাইজ রে তুমি বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করায়া আমার জুরাইজের মৃত্যু দিও না। জোরে জোরে চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বাবা দোয়া করলে
কবুল হতে দেরি হয় নাকি? মা বাবার দোয়া বুলেট মিস হতে পারে, মা বাবার দোয়া মিস হতে পারে না, জুড়ে বলুন ঠিক না বেটি? মা বাবা দোয়া করলেও কবুল হতে দেরি হয় না, বদদোয়া করলেও কবুল হতে দেরি হয় না, জুড়ে বলুন ঠিক না বেটি? এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিল, মা তৃতীয় দিন কোনো শব্দ সাড়া না পাওয়ার কারণে তৃতীয় দিন মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ 3 দিন আমার সন্তান জুরাইজকে ডাক দিলাম, একদিনও জবাব দেই নাই। আল্লাহ গো, আমার জুরাইজ রে বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করে দিয়া তার তুমি মৃত্যু দিও না, জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। মা বদদুয়া দিয়া দিছে, মা বদদুয়া দিছে মানে আল্লাহ কবুল করতে দেরি করে। ওই জুরাইজের মা যখন বদদুয়া দিয়া দিল, বদদুয়া করতে দেরি, আমার আল্লাহ কই বদদুয়াটা কবুল করতে দেরি করে নাই। যদিও জুরাইজ একজন আল্লাহর ওলি, জীবনে কোনো দিন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, রাত দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। কিন্তু ইবাদত বন্দেগী করলে কি হবে? মার ডাকে সাড়া না দেওয়ার কারণে মার অন্তরের মধ্যে যে কষ্ট হয়েছে, এই জন্য মা যে আমার আল্লাহর কাছে বদদুয়া দিয়া দিছে, আমার আল্লাহ তো মার বদদুয়া কবুল করে দিছে। এই জন্য ওই জুরাইজ মৃত্যুর আগে বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার কখনো মৃত্যু হতে পারে না, জুড়ে বলুন ঠিক না বেটি? প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না, বলেন আমি তোমায় বলতে। অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, কত আদর করছো মাগো আমার পাশে বয়া, প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না, বলেন আমি তোমায় বল, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে যখন তার মা বদদুয়া দিয়া দিল, বদদুয়া দেওয়ার পরে কয়েকদিন পরে ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার গির্জার মধ্যে হঠাৎ করে একজন সুন্দরী মহিলা আসলো। ওই সুন্দরী মহিলা এসে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, এ জুরাইজ, তোমার সাথে একটু আমি মহাব্বত করতে চাই, প্রেম আলিঙ্গন করতে চাই। অর্থাৎ জিনার জন্য যখন তাকে আহ্বান করলো, আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলে, এ মহিলা, বেশ্যা বেপরদা মহিলা, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি তোমার সাথে অবৈধ মিলামিশা করতে পারি না, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সুন্দরী মহিলাটা মনে মনে চিন্তা করলো, জুরাইজ যদি আজকে আমার সাথে অবৈধ মিলামিশা না করে, তুমি না করতে পারো, আমি যার সাথে অবৈধ মিলামিশা করি না কেন, তারপরে তুমি জুরাইজরে আমি ফাঁসাইয়া দিব, জোরে বলুন না নাউযুবিল্লাহ। কারণ হচ্ছে ওই যে মা বদদুয়া দিছে, বদদুয়া তো মায়ের আল্লাহ কবুল করে নিছে, জোরে বলুন ঠিক না বেটি? এমন তো অবস্থায় আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলাটারে তারা দিল, বলল, মহিলা, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হতে পারি না, তুমি আল্লাহ তাআলাকে বই করো। এই কথা বলার পরে ওই সুন্দরী বেশ্যা মহিলাটা জুরাইজের গির্জা থেকে দূরে চলে গেল। যাওয়ার পরে একজন রাখালের সাথে গিয়া জিনায় লিপ্ত হওয়ার পরে কয়েকদিন পরে ওই সুন্দরী বেশ্যা মহিলার পেটের মধ্যে যখন একটা বাচ্চা চলে আসলো, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার এলাকার মানুষেরা যখন জিজ্ঞেস করলো এই বাচ্চার পরিচয় কি, কে তার বাবা, ওই বেশ্যা মহিলা
জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির কথা বলে দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বললো এই বাচ্চার বাপকে, বলে জুরাইজ। জোরে কর না নাউজুবিল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির কথা যখন বলে দিল, বলে দেওয়ার পরে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে এলাকার গ্রামবাসীরা, ওই লোকেরা সবাই মিলে লাঠি ছুটা নিয়া জুরাইজের দরবারে গিয়া তার গির্জাটারে ভেঙ্গে চুরমার করে দিছে। শুধু তা নয়, ওই গির্জাটারে ভেঙ্গে দেওয়ার পরে ওই জুরাইজকে সহ যখন মারধর করা শুরু করে দিল, জুরাইজ আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কেন আমারে মারতেছো? কি আমার অপরাধ? ওই এলাকার মানুষেরা বলে, তুমি তো এমনি দেখতে বড় ভালো দেখা যায়, বড় আল্লাহর ওলি দেখা যায়, বুজুর্গ দেখা যায়, কিন্তু তোমারে আমরা ভালো জানতাম, কিন্তু তুমি যে এত খারাপ মানুষ আমরা তো জানি না। তুমি কেমন করে ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করলা? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজকে আল্লাহর কসম করে বলছে, আমি এই কাজ করি নাই। বলে, তুমি যে করো নাই তার প্রমাণ কি? প্রমাণের দরকার আছে না নাই? জোরে কর না, প্রমাণের দরকার আছে না নাই? আল্লাহর ওলি জুরাইজ বলে, এ আমার এলাকার মানুষেরা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি অবৈধ মিলামিশা করি নাই, এ বেশ্যা মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলে, যদি সম্পর্ক না থাকে এটার প্রমাণ কি, ডকুমেন্ট কি? আমরা তো তোমারে ভালো জানতাম, এই জন্য আমরা তোমারে বড় মহাব্বত করতাম, তোমারে দেখতে তো বড় বুজুর্গ লাগে, আল্লাহর ওলি মনে হয়, কিন্তু তোমার ভিতরে এত খারাপ এটা তো আমরা জানতাম না, তোমার চরিত্র এত খারাপ এটা তো আমরা জানতাম না। এই কথা বলার পরে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো কথা বললেন না। তিনি সরাসরি উযু করে না যাই না মাসটা বিছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটায়া পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমরা বিপদে পড়ব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। জোরে বলুন ঠিক না বেটি? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলুন না কে? এই জন্য যেই কোনো বিপদ মুসিবত আসবে, মুসিবত আসলেই আল্লাহ তাআলার দরবারের মধ্যে যখন লুটাইয়া সেজদায় পড়ে যাবেন, সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আপনার চাওয়া পূরণ করতে দেরি করবে না। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? বিপদে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? আরো জোরে বলুন না কার কাছে? আল্লাহ বলেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা প্রক্রিয়ার মাধ্যমে। এক নম্বরে নামাজের মাধ্যমে, দুই নম্বরে ধৈর্যের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে যখন সেজদায় যায় নামাজের মধ্যে লুটায়া পড়লেন, পরে আমার আল্লাহর ডাক দে গফুরুর রহিম আল্লাহু সামিউম বাসির আল্লাহু আল্লাহ হান্নানু মান্নান আল্লাহু এইভাবে যখন আল্লাহর ওলি জুরাইজ ওই রব্বে কারিমের দরবারে সেজদায় লুটায়া পয়রা আমার আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ আসলেই তো আমি দুনিয়ার মধ্যে কোনো বেশ্যা মহিলার সাথে কোনো সম্পর্ক রাখি নাই। আল্লাহ গো, আমি তো জিনাও করি নাই, ব্যভিচারে লিপ্ত হই নাই। আল্লাহ আমার গির্জাটারে যে ঘরের মধ্যে আমি ইবাদত বন্দেগী করতাম ওই ঘরটারে ভেঙ্গে চুরমার করে দিছে। আল্লাহ গো, আমারে মারধর করছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার উপরে যে এই জিনার তোহমত দিয়েছে, আল্লাহ আসলেই তো আমি জিনা করি নাই, ব্যভিচার করি নাই। আমার আল্লাহ বলে, জুরাইজ রে, তুমি ব্যভিচার না করতে পারো, জিনা না করতে পারো, কিন্তু তোমার মায়ের ডাকে যে ওই তিনবার তোমার মা ডাক
ডাকে সাড়া দিছে, মা তোমারে ডাক দিছে, মার ডাকে সাড়া দেও নাই। ওই নফল নামাজ ছেড়ে দিয়া তুমি যদি তোমার মায়ের ডাকে সাড়া দিতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল নামাজটা আদায় করলে যতটা খুশি হইতাম, তার চাইতে বেশি খুশি হইতাম তোমার মায়ের ডাকে সাড়া দিলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে। মকবুল হাজার সওয়াব মিলে, মকবুল হাজার মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে করে মায়ে দিলেন কত শোক, বলেন দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে করে মায়ে দিলেন কত শোক। সেই মারে কষ্ট দিলে, সেই মাকে খোদার আরশ কাঁপে রে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, কলে জোরে মা কেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলে, ও মায়ার আল্লাহ, আমি তো জিনাই লিপ্ত হই নাই আল্লাহ, আমি তো কোনো বেবিচার করি নাই, অন্যায় অপরাধ করি নাই আল্লাহ, তারপরও কেন আমার কৌমের লোকেরা, ওই গ্রামবাসীরা আমার জিনার তোহমত দিয়ে আমার গড়টা গির্জাটারে ভেঙ্গে দিল। আল্লাহ গো, তুমি একটা এটার ফাইসালা করে দাও। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওলি আল্লাহরা চাইলে আমার আল্লাহ দেই কি দেই না? আর জুড়ে বলুন না দেই কি দেই না? ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়ার মধ্যেও কোনো বই নাই, পরকালেও তাদের বই নাই, আর তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তো জিনা করি নাই, বেবিচার করি নাই, কিন্তু আমার গড়টারে তো ভেঙ্গে দিছে, সমস্যা নাই। আমারে মারধর করছে, এটাতেও সমস্যা নাই। আল্লাহ তারা তো আমার উপরে জিনার মিথ্যা তহমত দিয়েছে, এই জিনার তহমত থেকে আমি কেমন করে বাঁচব? এমন তো অবস্থায় আল্লাহর ওলি জুরাইজের অন্তরের মধ্যে আমার আল্লাহ ইলহাম করে দিল। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের সালাম ফিরানোর পরে তিনি আবার ওই শিশু বাচ্চাটা, ওই বেশ্যা মহিলা যেই বাচ্চাটারে ভূমিষ্ঠ করেছে অর্থাৎ জন্ম দিয়েছে, ওই বাচ্চাটার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শিশু বাচ্চা, তুমি আল্লাহর নামে তোমাকে আমি বলছি, তুমি বলো আসলেই তোমার পিতাকে। জুড়ে বলুন আল্লাহু আকবার। দুলনার শিশু কি কথা বলতে পারে? জোরে কন্যা পারে? কিন্তু ওলি আল্লাহর পাওয়ারে আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? আল্লাহর ওলি জুরাইজ যখন বলল, হে শিশু বাচ্চা তুমি বলো তোমার পিতাকে কি, তোমার পিতার পরিচয়, এই কথা বলতে দেরি ওই শিশু বাচ্চা বলে, আমার পিতা হচ্ছে একজন রাখাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, চাপিয়াবাসীর পক্ষ থেকে
নারাই তাকবীর, নারাই রিসালাত। সকলে বসেন। যাক, হুজুরে আসছে বাবাজিরা, আমার আলোচনা আমি কয়েক মিনিটের ভিতরেই শেষ করে দিচ্ছি। আমার পরপরই হুজুরে ইনশাল্লাহ আলোচনা রাখবেন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি জুনাইদ রহমাতুল্লাহি, আল্লাহর ওলি জুনাইদ রহমাতুল্লাহি আলাইহি আবার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি একটা এটার ফাইসালা করে দাও। তখন দুলনার শিশু বাচ্চাটারে যখন ডাক দিয়ে বলল, ও শিশু বাচ্চা, তুমি বলো তো তোমার বাবাকে কি, তোমার পরিচয়। বলতে দেরি ওই শিশু বাচ্চাটা বড় মানুষের মতো জবান দিয়ে বলতে লাগলো, আমার পিতা হচ্ছে একজন রাখাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি গো, আমরা তো বড় ভুল করে ফেলেছি, আমরা তো বুঝতে পারি নাই, আপনি তো জিনা করেন নাই, বেবিচারে লিপ্ত হন নাই। এই কথা বলে ওই এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, একটা কাজ করি আমরা, আমাদের এলাকার মানুষেরা সবাই মিলে আমরা যে আপনার ওই গির্জাটারে, মাটির গড়টারে ভেঙে চুরমার করে দিছি, ওই গড়টারে আমরা স্বর্ণ দিয়া বাদাই করে দেই। আল্লাহর ওলিরা যারা আল্লাহর ওলি হয়, তারা দুনিয়া লোভী হয় না, এই দুনিয়ার প্রতি তাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। আল্লাহর ওলি জুরাইজ বলে, এ আমার কওমের লোকেরা, গ্রামবাসীরা, আমার গির্জাটারে স্বর্ণ দিয়া বাদাই করে দিতে হবে না, তোমরা এই আমার যেই মাটির ঘর ছিল, ওই মাটির একটা গির্জা বানায় দাও, এতেই চলবে। এই কথা বলার পরে এলাকার মানুষেরা আল্লাহর ওলি জুরাইজের কাছে যখন ক্ষমা চাইল, আল্লাহর ওলি জুরাইজ তাদেরকে ক্ষমা করে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা বদদুয়া দিলে লাগে কি লাগে না? দোয়া করলেও কবুল হতে দেরি হয় নাকি? মা বাবা বদদুয়া দিলেও কবুল, দোয়া করলেও কবুল। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করবেন। মা বাবারে বুড়া বুড়ি বইলা কখনো গালি দিবেন না। এই মা বাবা এত আপন, এই দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে বড় আর কেউ আপন হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বলেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে আমার ভাইয়েরা প্রবাসে থাকে, এই মা বাবা সন্তানটা যদিও প্রবাসে থাকে, ওই প্রবাসে থাকলেও মা বাবার অন্তরটা প্রবাসে পড়ে থাকে যে কোন সময় যেন আমার জাদুমণিটার কি হয়ে যায়। এই জন্য রাতের বেলা ঘুমানোর সময় বিছানার মধ্যে মা বাবা যখন বালিশের মধ্যে মাথাটা লাগায়, তখন ওই সন্তানের চিন্তায় পেরেশান হয়ে যায়, না জানে আমার সন্তানের কোনো বিপদ হয়ে যায় কিনা। ওই ঘুমানোর মধ্যে বিছানার মধ্যে যাওয়ার পরেও ওই মা বাবা সর্ব অবস্থায় সন্তানের জন্য দোয়া চাই। জোরে বলুন ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে তো মডার্ন স্ত্রী দেখবেন, আজকে আপনার টাকা নাই, আপনার স্ত্রী আপনার পাশে নাই। আজকে আপনার টাকা নাই, আপনার বন্ধু বান্ধব আপনার পাশে নাই। আজকে আপনার পকেটে টাকা নাই, আপনার দেখবেন আত্মীয় স্বজন আপনার পাশে নাই। কিন্তু আপনার মা বাবা দেখবেন, আপনার পকেটে টাকা থাক আর না থাক, সর্ব অবস্থায় আপনার মা বাবা আপনার সন্তানকে ভালোবাসে। জুড়ে বলুন ঠিক না বেটি? দেখবেন বিদেশ থেকে যখন সন্তান ছেলেটা আয়ে, দেখবেন বউ তাকায় তাকে যে কখন বিকিসটা খুলবো, লাকিসটা খুলবো, আর খোলার পরে স্বর্ণ আনছিনি, অলংকার আনছিনি, আর কি কি আনছে এটা আগে বিচারে। জুড়ে কোন ঠিক না বেটি? আর মা বাবা আগে দেখে যে আমার সন্তানটা জাদুমণিটা কেমন আছে, আমার সন্তানটা সুস্থ আছে কিনা। মা তাকাই সন্তানের চেহারার দিকে যে কিরে বাবা কতদিন হয়েছে খাবার খাস নাই ঠিকভাবে, চেহারাটা শুকাই গেছে। আর বউ আর এলাকার যারা আরো যারা মনে করেন আত্মীয় স্বজন আছে, তারা তাকাই লাকিসের মধ্যে, এই বিকিসের মধ্যে আর সুকিসের মধ্যে কি আছে, টাকা পয়সা অলংকার সম্পদ কি আনছে, সোনু পাউডার আনছে কিনা। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আমার প্রবাসী ভাইদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে জাবিনার জিম্মাদার, তাদের যেন আল্লাহ জাবিনার জিম্মাদার হয়ে যায়। বলুন আমিন। বলেন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাশটায় আমার পৌঁছে দিও বাবারি কোলেতে। বলেন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশ
লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাশটায় আমার পৌঁছে দিও বাবারই কোলেতে। জন্মের পরে যে মায়ামাই করেছে লালন, ওরে সে মায়ের না দেখায়া দিও না দাফন। বলেন জন্মের পরে যে মায়ামাই করেছে লালন, সে মায়ের না দেখায়া দিও না দাফন। ওয়া মায়ে কিটা নজর দেখলে মায়ে, ওয়া মায়ে কিটা নজর, ওয়া মায়ে কিটা নজর দেখলে মায়ে, সুখ পাবে কলিজাতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাশটায় আমার পৌঁছে দিও বাবারই কোলেতে। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাশটায় আমার পৌঁছে দিও বাবারই কোলেতে। যাক বাবাজিরা আমার, আলোচনা আর লম্বা করছি না, এখানে আমার আলোচনা শেষ করছি। যেহেতু হুজুরে চলে আসছে, হুজুরে অনেক মুরব্বী আমাদের বাবার বয়সের দীর্ঘদিন ধরে আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক। এবং তারপর পরই আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ ফাতিহি বিন হুসাইনি সাহেব আগমন করবেন আমাদের স্টেজে। অলরেডি হুজুরে চলে আসছেন। আপনারা যারা এখনও বাহিরে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, আজকের এই বেহেশতের বাগানে চলে আসুন। সর্বশেষ এই কথাটাই বলতে চাই, আল্লাহর ইবাদত করবেন, রসুলকে মহাব্বত করবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহকে মহাব্বত করবেন। এই কাজগুলা করলেই আল্লাহ তাআলা এগুলার উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? আর জোরে বলুন না, পারে কি পারে না? এই কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।